দীর্ঘদিন ধরে যখন আমরা আন্দোলনে আসি আমাদেরকে বিভিন্ন সময় শুধু প্রতিশ্রুতি দেওয়া হয় এবং আজকের শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে যখন আমাদেরকে বলল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসার জন্য, আমরা শুধু জনগণের জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা এই জাদুঘরের সামনে আমরা শাহবাগ কর্মসূচি ব্লকেট থেকে উঠে এসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিষয়টা যদি অতি দ্রুত সমাধান না করা হয়, আমরা আজকে 2 ঘন্টা ব্লকেটে গিয়েছি, আগামীকালকে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। 1 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশ রাইফেলসকে 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করার মাধ্যমে পুরো বাহিনীকে ধ্বংস করা হয়েছে। সেই সকল প্রত্যেকটা সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে স্বাধীন কমিশনের জন্য অনেক মার খেয়েছি, রাস্তায় এসেছি, একটি স্বাধীন কমিশন স্বাধীনভাবে কাজ করার জন্য স্বাধীন করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের যে জেলবন্দীরা আছেন তাদেরকে, অর্থাৎ যারা নিরপরাধ সদস্য এখনো জেলখানায় আছে, তাদেরকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। দাগি দাগি আসামি উনারা জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন এবং উনাদের মামলা খালাস হয়েছে, কিন্তু বিডিআর এর বেলায় কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না। গতকালকে আপনারা দেখছেন আমরা সচিবালয়ে গিয়েছি, আমরা কোনো প্রকার সঠিক সিদ্ধান্ত আমরা পাইনি। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ব্লকেট প্রোগ্রামে এসেছি। তা ব্লকেট আমরা দিতাম না, পুলিশ প্রশাসন আমাদেরকে ঠিক ওই জায়গাতে ব্যারিকেড দেওয়াতে আমরা ব্লকেটে বসতে বাধ্য হয়েছি। আমাদেরকে পুলিশ প্রশাসন বলেছেন আগামীকাল সকাল 10টার মধ্যে সাক্ষাৎ করাবেন, যদি 10টার মধ্যে আমাদেরকে সাক্ষাৎ না করান তাহলে আমরা আগামীকাল যমুনার দিকে আমরা ঘেরাও কর্মসূচিতে যাব।